কুম্ভ কালপুরুষের একাদশ রাশি ২০২৫ সালে কুম্ভের জন্য সবচেয়ে বড় দুটি ঘটনা হলো কুম্ভ থেকে শনির মুক্তি এবং দ্বিতীয় ঘটনাটি হলো কুম্ভের রাহুর প্রবেশ। মে মাসের ১৮ তারিখের পর থেকে কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের রোগ প্রবণতা অল্প বিস্তর বাড়তে পারে। তারই সঙ্গে সঙ্গে হঠাৎ করে নেওয়া কিছু সিদ্ধান্ত জীবনে পরিবর্তন ঘটাতে পারে। যেসব জাতক বা জাতিকার কুণ্ডলিতে বৃহস্পতি ভালো অবস্থায় আছেন বা বৃহস্পতি মোটামুটি স্টেবল কন্ডিশনে আছেন, সেই সমস্ত জাতক বা জাতিকার ক্ষেত্রে কিন্তু সময়টা অনেক ভালো যাবে এবং তাদের জীবনে সুপরিবর্তন, বড় পরিবর্তন আসতে দেখতে পাওয়া যাবে। কিছু কিছু কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের মধ্যে পার্থিব বস্তু, পার্থিব সুখের প্রতি আগ্রহ ভীষণ বাড়তে দেখতে পাওয়া যাবে। একটি বিষয় কুম্ভকে খেয়াল রাখতে হবে, অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে। কোন রিলেশনশিপগুলো আপনার জন্য প্রয়োজন তাদেরকে একটু ভ্যালু দেওয়ার চেষ্টা করতে হবে। তবে যেহেতু দ্বিতীয় শনিদেব প্রবেশ করছেন, তাই সঞ্চয় প্রবণতা কুম্ভের ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে। ২৮শে জানুয়ারির পর থেকে মুখমণ্ডল সংক্রান্ত কিংবা ফেস রিলেটেড ট্রিটমেন্ট এটা ভালো হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। ২১শে জানুয়ারি থেকে ২৪শে ফেব্রুয়ারি পর্যন্ত হাঁটু, কোমর ইত্যাদিতে আঘাতপ্রাপ্তির সম্ভাবনা অনেকটাই বেশি। অন্যদিকে ২৭শে অক্টোবর থেকে ৭ই ডিসেম্বর পর্যন্তও কিন্তু শারীরিক দিক থেকে হঠাৎ কোনো সমস্যা, হঠাৎ বিপদ, আঘাতপ্রাপ্তি ইত্যাদি ঘটতে পারে। ছোট্ট কোনো ডিসিশন এবং বড় কোনো সমস্যা সেটা কিন্তু আপনার ক্ষেত্রে আসতে পারে। সুতরাং ডিসিশন নেওয়ার আগে, সমস্যায় পড়বার আগে অবশ্যই আপনার জ্যোতিষ বন্ধুর পরামর্শ গ্রহণ করুন। ২০২৫ আপনার জীবনে শুক্রের অবস্থানের উপরে ডিপেন্ড করবে। আপনার জন্মকুণ্ডলিতে শুক্র কোথায় রয়েছে তার রেসপেক্টে আপনার কিন্তু রেজাল্ট আসতে চলেছে। জন্মকুণ্ডলিতে শুক্র এবং বৃহস্পতি যদি সুসম্পর্কে অবস্থান করে, সেই ক্ষেত্রে অর্থনৈতিক অবস্থা, কার্মিক উন্নতি, পেশাগত সক্রিয়তা এগুলো ভীষণভাবে বাড়তে দেখতে পাওয়া যাবে। নিজের উপরে ভরসা রাখবেন। অনিয়ন্ত্রিত পথে কোনো পদক্ষেপ অশুভ প্রভাব বিস্তার করতে পারে, এই বিষয়টি অবশ্যই খেয়াল রাখবেন। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় ২০২৫ সাধারণ প্রেডিকশন, কুম্ভ রাশি, কুম্ভ লগ্ন। এর আগে আমরা ২০২৫-এ আমাদের ভাগ্য পরিবর্তন নিয়ে আরও দুটি সিরিজ লঞ্চ করেছি। আপনারা অবশ্যই এইগুলি দেখবেন এবং যারা দেখতে আগ্রহী তারা অবশ্যই আমাদের আই বাটন অথবা ডেসক্রিপশন বক্সে দেখে নেবেন। কুম্ভ কালপুরুষের একাদশ রাশি ২০২৫ সালে কুম্ভের জন্য সবচেয়ে বড় দুটি ঘটনা হলো কুম্ভ থেকে শনির মুক্তি এবং দ্বিতীয় ঘটনাটি হলো কুম্ভের রাহুর প্রবেশ। কুম্ভ রাশি থেকে শনিদেবের মুক্তি ঘটবে ২৯শে মার্চ এবং রাহুর প্রবেশ ঘটবে ১৮ই মে। কিন্তু এখানে একটা ভালো বিষয় রয়েছে, রাহু প্রবেশ যখন কুম্ভতে করবে তার ঠিক পঞ্চম ভাবে দেবগুরু বৃহস্পতিরও প্রবেশ আমরা দেখতে পাবো এবং যখন আমরা রাহুর প্রবেশ দেখব কুম্ভ রাশিতে হচ্ছে, সেই সময় কিন্তু বৃহস্পতির দৃষ্টির কারণে কুম্ভের ব্যালেন্স কিছুটা বাড়তে দেখতে পাওয়া যাবে। কিন্তু রাহু আর বৃহস্পতির গতি যেহেতু পরস্পর বিপরীতমুখী, তার কারণে এর এফেক্ট, ইম্প্যাক্ট যত দিন যাবে তত বাড়তে থাকবে। ইনিশিয়াল ফেজে এই জ্যুতি, এই দৃষ্টি বিনিময় এর প্রভাব কিন্তু অনেকটাই কম। যাই হোক, ২০২৫ সালে কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের হঠকারী সিদ্ধান্ত নেওয়ার মানসিকতা বাড়তে দেখতে পাওয়া যাবে। মে মাসের ১৮ তারিখের পর থেকে কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের রোগ প্রবণতা অল্প বিস্তর বাড়তে পারে। তারই সঙ্গে সঙ্গে হঠাৎ করে নেওয়া কিছু সিদ্ধান্ত জীবনে পরিবর্তন ঘটাতে পারে। যেহেতু ৭.৫-র একটি ফেজ, একটি অধ্যায় কেটে যাচ্ছে, দেবগুরু বৃহস্পতি অর্থাৎ একাদশপতি তিনি পঞ্চমে প্রবেশ করছেন। এর কারণে এই পরিবর্তন পজিটিভ হবে। এর কারণে এই পরিবর্তনের মধ্যে শুভত্ব দেখতে পাওয়া যাবে। যেসব জাতক বা জাতিকার কুণ্ডলিতে বৃহস্পতি ভালো অবস্থায় আছেন বা বৃহস্পতি মোটামুটি স্টেবল কন্ডিশনে আছেন, সেই সমস্ত জাতক বা জাতিকার ক্ষেত্রে কিন্তু সময়টা অনেক ভালো যাবে এবং তাদের জীবনে সুপরিবর্তন, বড় পরিবর্তন আসতে দেখতে পাওয়া যাবে।
জন্মকুণ্ডলিতে যদি বৃহস্পতির দশা কিংবা সাপোর্টিভ কোনো গ্রহের দশা চলে, সেই ক্ষেত্রেও এই পরিবর্তন ভালো হবে। পরিবর্তন আসতে পারে ব্যক্তিত্বের দিক থেকে, পরিবর্তন আসতে পারে ভাগ্যের দিক থেকে, কর্মের দিক থেকে, এই পরিবর্তন আসতে পারে অর্থনৈতিক সমৃদ্ধির দিক থেকে, পরিবারের সম্পর্কগুলো আরেকটু ভালো হয়ে উঠল এবং কোনো একটি পারিবারিক সম্পত্তি বন্টন হচ্ছে, সেখানে যতটা আপনার প্রাপ্য তার থেকে হয়তো আপনি কিছুটা বেশি পেলেন, কিংবা কেউ আপনাকে বঞ্চিত করবার চেষ্টা করছিল, সেই বঞ্চনা থেকে আপনি মুক্তি পেলেন। এই ধরনের ঘটনা আপনার জীবনে অবশ্যই পজিটিভ চেঞ্জ নিয়ে আসবে। একটা ওভারঅল ডেভেলপমেন্ট, ইমপ্রুভমেন্ট কুম্ভের ক্ষেত্রে আমরা দেখতে পাবো। কুম্ভ রাশি, কুম্ভ লগ্নের জাতকদের পারিবারিক জীবনে বেশ ভালো রকম ইমপ্রুভমেন্ট, উন্নতি দেখতে পাওয়া যাবে। স্টেপ বাই স্টেপ কুম্ভ কিন্তু নিজের জায়গা, নিজের ক্ষেত্র তৈরি করতে সক্ষম হবেন। কুম্ভ রাশি, কুম্ভ লগ্নের মানুষদের ক্ষেত্রে কম্পিটিশন 2025-এ অনেক বাড়বে এবং এই কম্পিটিশনের মাধ্যমে কুম্ভ কিন্তু নিজের একটা স্টেবিলিটি ফ্যাক্টর ক্রিয়েট করতে পারবেন। আপনজনদের সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়তে দেখতে পাওয়া যাবে। বেশ কিছু ঘটনা কুম্ভের পরিচিতির লেভেল তাকে কিন্তু অনেকটাই ডেভেলপ করে তুলবে। কিছু কিছু কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের মধ্যে পার্থিব বস্তু, পার্থিব সুখের প্রতি আগ্রহ ভীষণ বাড়তে দেখতে পাওয়া যাবে। রাহু তাদের মধ্যে একটা অদ্ভুত অতৃপ্তি সৃষ্টি করবার চেষ্টা করবে, তবে বহু কুম্ভ রাশি বা লগ্নের মানুষ তাদের ডিজায়ারের উপরে কন্ট্রোল নিয়ে আসতে পারবেন এবং এই কন্ট্রোলের মাধ্যমে তারা কিন্তু নিজেদের একটা ওভারঅল ডেভেলপমেন্ট করতে পারবেন। অর্থনৈতিক ক্ষেত্রে, পারিপার্শ্বিক উন্নতির ক্ষেত্রে একটা সামেটিভ ডেভেলপমেন্ট, ইমপ্রুভমেন্ট, এটা আমরা দেখতে পাবো এবং এর ইম্প্যাক্ট কিন্তু কুম্ভ রাশি, কুম্ভ লগ্নের মানুষদের ক্ষেত্রে সুদূর প্রসারী হবে। লিভার সংক্রান্ত রোগে ভুগবার সম্ভাবনা অনেকটাই বেশি, বাড়বে সঞ্চয় প্রবণতা। কুম্ভ রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে সঞ্চয় প্রবণতা বাড়তে দেখতে পাওয়া যাবে। কিছু কিছু মানুষ তারা মাইগ্রেন, সাইনাস ইত্যাদি সংক্রান্ত পীড়ায় কষ্টপ্রাপ্ত হতে পারেন। আবার বেশ কিছু মানুষের ক্ষেত্রে লোয়ার অ্যাবডোমেন রিলেটেড সমস্যা, সেটাও প্রকট হয়ে উঠবার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। একটি বিষয় কুম্ভকে খেয়াল রাখতে হবে, অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে। কোন রিলেশনশিপগুলো আপনার জন্য প্রয়োজন তাদেরকে একটু ভ্যালু দেওয়ার চেষ্টা করতে হবে। কিছু কিছু ডিসিশন এমন অদ্ভুত কুম্ভ নিয়ে ফেলবেন যে তারপরে কুম্ভর নিজেরই মনে হবে যে কেন এই ডিসিশন নিলাম, কেন এই মানুষটার উপরে ভরসা করলাম। এই ঘটনা ঘটতে দেখতে পাওয়া যাবে। শিক্ষাক্ষেত্রে কুম্ভের উন্নতি রয়েছে, তীব্র উন্নতি শিক্ষাক্ষেত্রে দেখতে পাওয়া যাবে এবং একটা জাম্প, এটা কুম্ভের ক্ষেত্রে আমরা দেখব যে একদম সাধারণ স্টুডেন্ট থেকে খুব ভালো রেজাল্ট করতে শুরু করলেন কুম্ভ, কিংবা মনের মধ্যে এমন একটা ফ্যাক্টর কাজ করতে শুরু করলো যে প্রচুর পড়াশুনো করবার আগ্রহ, সেটা কুম্ভের ক্ষেত্রে সৃষ্টি হতে দেখতে পাওয়া গেল। বাড়ির যে পরিবর্তন হবেই কুম্ভের ক্ষেত্রে এরকমটা কিন্তু নয়। কিছু কিছু মানুষ তারা অবশ্যই ঘর বাড়ি পরিবর্তন করতে পারবেন, তবে এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে কিছু এমন চেঞ্জ করে ফেলতে পারেন যার ফলে প্রবল বাস্তু সমস্যা সৃষ্টি হতে পারে। লগ্ন বা রাশির উপরে রাহু আমাদেরকে দিয়ে এমন কিছু কাজ করায় যেটা আপাত দৃষ্টিতে সুখদায়ক, কিন্তু আলটিমেটলি যার ইম্প্যাক্ট নেগেটিভ হতে দেখতে পাওয়া যায়। রাজনৈতিক ক্ষেত্রে কুম্ভের উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি। নিজের একটা ওভারঅল ডেভেলপমেন্ট কুম্ভ করতে পারছেন। ভাই বোন, আত্মীয় পরিজন, এদের সঙ্গে সম্পর্ক আরো ভালো হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের মধ্যে কামনা বৃদ্ধির একটা সংযোগ দেখতে পাওয়া যাবে। তবে যেহেতু দ্বিতীয় শনিদেব প্রবেশ করছেন, তাই সঞ্চয় প্রবণতা কুম্ভের ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে। 28শে জানুয়ারির পর থেকে মুখমণ্ডল সংক্রান্ত কিংবা ফেস রিলেটেড ট্রিটমেন্ট, এটা ভালো হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে এবং এই সময় অর্থাৎ 28শে জানুয়ারি থেকে 31শে মে পর্যন্ত, খেয়াল রাখতে হবে 28শে জানুয়ারি থেকে 31শে মে পর্যন্ত কুম্ভের ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট অনেকটাই হওয়ার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে একটি ছোট্ট সময় কুম্ভকে খেয়াল রাখতে হবে, সেটি হলো 27শে ফেব্রুয়ারি থেকে 15ই মার্চ পর্যন্ত। এই সময় কিন্তু কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের খুব প্রয়োজনীয় জিনিসপত্র, দলিল, কাগজপত্র, এগুলি হারিয়ে যাওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়। ঠিক এই সময় কুম্ভ রাশি বা লগ্নের মানুষরা নতুন করে প্রেমে পড়তে পারেন। কাউকে নিজের বাক্যের মাধ্যমে কনভিন্স করার চেষ্টা, সেটা কুম্ভের ক্ষেত্রে সৃষ্টি হতে পারে। 21শে জানুয়ারি থেকে 24শে ফেব্রুয়ারি পর্যন্ত হাঁটু, কোমর ইত্যাদিতে আঘাতপ্রাপ্তির সম্ভাবনা অনেকটাই বেশি। অন্যদিকে 27শে অক্টোবর থেকে 7ই ডিসেম্বর পর্যন্তও কিন্তু শারীরিক দিক থেকে হঠাৎ কোনো সমস্যা, হঠাৎ বিপদ, আঘাতপ্রাপ্তি ইত্যাদি ঘটতে পারে। যেহেতু লগ্ন বা রাশির উপরেই রাহু থাকছে, তাই নিজেকে একটু গুছিয়ে পরিকল্পিতভাবে রাখতে হবে। অপরিকল্পিত বিহেভিয়ার, আনকন্ট্রোলড অ্যাপ্রোচ, এগুলো আপনাকে সমস্যায় ফেলতে পারে।
খেয়াল রাখবেন কুম্ভ রাশি বা লগ্নের মানুষরা তারা কিন্তু অল্প বিস্তর প্রতারিতও হতে পারেন। ফাটকা টাকা পয়সা আসার সম্ভাবনা রয়েছে। যারা মিডলম্যান ওরিয়েন্টেড কাজকর্ম করেন তাদের জন্য এই সময় অত্যন্ত শুভ। সেই কাজকর্ম যেন একটু কন্ট্রোলড ওয়েতে হয়, সেই কাজের মধ্যে যেন একটা সিস্টেম থাকে, একটা পরিকল্পনা থাকে। সেই ক্ষেত্রে ২০২৫ কুম্ভের জন্য অত্যন্ত শুভ হতে চলেছে, অনেকটাই পজিটিভ রেজাল্ট নিয়ে আসবে। তবে যাদের জন্মকুণ্ডলিতে রাহুর ইম্প্যাক্ট অনেকটাই বেশি, যাদের জন্মকুণ্ডলী সাপেক্ষে এই সময় রাহুর দশা চলছে, অন্তর্দশা চলছে, তারা অবশ্যই আপনাদের জন্মকুণ্ডলী জাজ করাবেন। অবশ্যই জ্যোতিষের পরামর্শ আপনাদের প্রয়োজন। ছোট্ট কোনো ডিসিশন এবং বড় কোনো সমস্যা সেটা কিন্তু আপনার ক্ষেত্রে আসতে পারে। সুতরাং ডিসিশন নেওয়ার আগে, সমস্যায় পড়বার আগে অবশ্যই আপনার জ্যোতিষ বন্ধুর পরামর্শ গ্রহণ করুন। এই বছরের শুরুতে অষ্টমে কেতুর অবস্থান থাকলেও মে মাসের ১৮ তারিখের পরে কেতুকে আমরা দেখতে পাবো সপ্তমভাবে, এবং শনি তখন থেকেই কিন্তু দ্বিতীয়ভাবে প্রবেশ করবেন। তাই যারা জ্যোতিষ, তন্ত্র ইত্যাদি শিখতে চান, যারা স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস বাড়াতে চান, সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে আমরা বলবো অবশ্যই দেরি না করে ইমিডিয়েট এই ধরনের সাবজেক্টে আপনারা যুক্ত হতে পারেন। জ্যোতিষ, তন্ত্র ইত্যাদির শিক্ষা কুম্ভের জন্য অত্যন্ত শুভ, অত্যন্ত পজিটিভ হতে চলেছে। এরপরে আমরা চলে আসব নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। প্রথমেই রয়েছেন ধনিষ্ঠা নক্ষত্রের জাতক এবং জাতিকা। ২০২৫ আপনার জীবনে শুক্রের অবস্থানের উপরে ডিপেন্ড করবে। আপনার জন্মকুণ্ডলিতে শুক্র কোথায় রয়েছে তার রেসপেক্টে আপনার কিন্তু রেজাল্ট আসতে চলেছে। জন্মকুণ্ডলিতে শুক্র এবং বৃহস্পতি যদি সুসম্পর্কে অবস্থান করে, সেই ক্ষেত্রে অর্থনৈতিক অবস্থা, কার্মিক উন্নতি, পেশাগত সক্রিয়তা এগুলো ভীষণভাবে বাড়তে দেখতে পাওয়া যাবে। কম্পিটিশন থাকতেই পারে, তবে সেই কম্পিটিশনের রেজাল্ট কিন্তু পজিটিভ দেখতে পাওয়া যাবে। উচ্চশিক্ষার যোগাযোগ ভীষণভাবে রয়েছে। মা, মাতৃতুল্য কোনো ব্যক্তি, কাছের কোনো মানুষ যার উপর আপনি ডিপেন্ড করেন, বড় দিদি, তাদেরকে নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত কিছুটা হয়ে পড়তে পারেন। নিজের জিনিসপত্র, কোনো পেপারস কিংবা রেগুলার ব্যবহার করেন এমন কোনো শখের জিনিস, সেগুলিকে একটু যত্ন সহকারে রাখার চেষ্টা করতে হবে। আপনজনদের সঙ্গে সম্পর্ক ভালো হওয়ার সংযোগ দেখতে পাওয়া যায়। ঝামেলা, অশান্তি যতটা সম্ভব এড়িয়ে চলার চেষ্টা করতে হবে। কর্মচারীদের সঙ্গে কুম্ভের সম্পর্ক ভালো হবে। নিম্নস্তরীয় ব্যক্তিবর্গের দ্বারা বেশ উপকৃত হতে পারেন কুম্ভ। পাবলিক প্লেসে মান, সম্মান ইত্যাদি বৃদ্ধির সংযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে। বাড়তে চলেছে ভাবনা চিন্তার গভীরতা। রাজনৈতিক সক্রিয়তা যতটা সম্ভব কমিয়ে রাখার চেষ্টা অবশ্যই আপনার করা উচিত। পরবর্তী নক্ষত্র শতভিষা। মনের ইচ্ছা, মনের স্বাদ পূরণ করার একটা সময় আসতে চলেছে। যারা অনেকটা উচ্চশিক্ষার স্তরে রয়েছেন তাদের কিন্তু খুব সাবধান হতে হবে এবং শরীরের দিকে যত্ন রাখতে হবে। বছরের প্রথম দিকে কিছুটা ইনফেকশন, শারীরিক সমস্যা এটা অবশ্যই হতে পারে। পরবর্তী সময়ে কিন্তু যথেষ্ট উন্নতি আসবে। ফাইন্যান্সিয়াল সেক্টরে, ব্যবসায়িক ক্ষেত্রে বেশ উন্নতি শতভিষা দেখতে পাবেন। সম্পর্কগুলির ক্ষেত্রে আরেকটু সাবধান হওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। আপনজনদের সঙ্গে একটু সম্পর্ক খারাপ হতে পারে এবং তার কারণে অল্প বিস্তর বঞ্চনার শিকার হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। খুব কাছের কোনো বন্ধুর শরীর স্বাস্থ্য নিয়ে একটু দুশ্চিন্তাতেই পড়তে পারেন শতভিষা। আদান প্রদানের ক্ষেত্রে একটু সাবধান হতে হবে। যারা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করেন তাদের ক্ষেত্রেও কিন্তু সাবধান হওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। পরবর্তী নক্ষত্র পূর্ব ভাদ্রপদ। শিক্ষার ক্ষেত্রে, পুষ্টির ক্ষেত্রে, বৃদ্ধির ক্ষেত্রে উন্নতি আনবে ২০২৫। জীবনে অল্প বিস্তর কিছু পরিবর্তন আসতেই পারে। মান সম্মান বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। যারা এডুকেশন রিলেটেড কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে উন্নতির সংযোগ অনেকটাই বেশি। কোমরের যন্ত্রণা বেশ ভোগাতে পারে। বছরের যে দুটি সময় শীতকাল চলবে, অর্থাৎ জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, ডিসেম্বর, এই সময় কিন্তু ঠান্ডা লাগা জনিত কারণে বেশ কষ্ট পেতে পারেন পূর্ব ভাদ্রপদ। বিদেশ যাত্রার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। নিজের কর্মক্ষেত্রটিকে আরেকটু বেটার, আরেকটু ডেভেলপড করে তোলার সুযোগ পূর্ব ভাদ্রপদ পেতে চলেছেন। মান সম্মান বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে এবং বন্ধু বান্ধব এদের সঙ্গে অ্যাটাচমেন্ট ভীষণভাবে বাড়তে দেখতে পাওয়া যাবে। তাহলে কুম্ভ রাশি এবং তার ৩ নক্ষত্র ধনিষ্ঠা, শতভিষা এবং পূর্ব ভাদ্রপদ, এদের জন্য ২০২৫ কেমন যাবে, কি ঘটতে চলেছে তাদের জীবনে, এই সংক্রান্ত সাধারণ আলোচনা আমরা সম্পূর্ণ করলাম। এরপরে আমরা চলে আসব প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে। প্রথমেই কুম্ভ খেয়াল করুন, সবসময় সক্রিয়তা বাড়িয়ে রাখার চেষ্টা করতে হবে এবং সিস্টেম বহির্ভূত পথ এটা অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে। ধারণ করতে পারেন এমিথিস্ট ব্রেসলেট, ধারণ করতে পারেন আটমুখী শাকমুখী রুদ্রাক্ষ। এরই সঙ্গে সঙ্গে হনুমান চালিসা পাঠ, হনুমান মন্দিরে ঘিয়ের প্রদীপ প্রজ্বলন আপনাদের জন্য অত্যন্ত শুভ। ডেভেলপমেন্ট আসবেই।
নিজের উপরে ভরসা রাখবেন। অনিয়ন্ত্রিত পথে কোনো পদক্ষেপ অশুভ প্রভাব বিস্তার করতে পারে, এই বিষয়টি অবশ্যই খেয়াল রাখবেন। এরপরে আমরা চলে আসব আমাদের আলোচনার পরবর্তী পর্যায়ে। আপনাদের একজনের প্রশ্নের উত্তর আমি দেবার চেষ্টা করব। তবে তার আগে একটি ছোট্ট মানবিক আবেদন আপনাদের কাছে। পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা। সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে। এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি। আপনাদের সহযোগিতা, আপনাদের পাশে দাঁড়ানো, আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা, আপনাদের সহযোগিতা, আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস, এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে। আমাদের পাথেয় হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা। বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি। কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি, কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি, কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি। আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশোনার জন্য 2টি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি। তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা, সেটা আমরা করতে সক্ষম হয়েছি। এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ, আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা, আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা। আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি, আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ, পুষ্টি উপকরণ বিতরণ করেছি, আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি। এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে। বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি। এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো। তাই আমরা চিন্তা ভাবনা করছি একটি আশ্রম ফরমেশনের, এবং এর জন্য প্রয়োজন জমি, এর জন্য প্রয়োজন পরিকাঠামো। তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন, যারা আমাদের ভিউয়ার রয়েছেন, যারা আমাদের ফলোয়ার রয়েছেন, যারা আমাদেরকে ভালোবাসেন, যারা আমাদের পাশে থাকেন, প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ, সাধ্যমতো সামান্য পরিমাণে আপনারা এগিয়ে আসুন। বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন, তৈরি হবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো। তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান, যারা প্রকৃতিকে ভালোবাসেন, যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন, সেরকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ, আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব, যতটুকু সাধ্য, অবশ্যই এগিয়ে আসুন, বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত। অধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে, মহান ব্রতে ব্রতী হয়েছি আমরা। আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন। সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে। সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ। আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো। বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন, কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র, তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয়। তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে। আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে। আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক, আমরা সফল হবই। প্রশ্ন করেছেন রুবি বর, 29 আগস্ট 1998, 5:15 AM কন্টাই। আমার জব আর ম্যারেজ কবে হবে? রুবি, জন্মকুণ্ডলী অনুসারে গভর্নমেন্ট জব এটা কিন্তু তোমার জন্য একটু কঠিন হবে। তাই ওয়েট না করে প্রাইভেট জবে জয়েন করতে পারো। প্রাইভেট জব জয়েন করবার জন্য 2025 জানুয়ারি অনওয়ার্ডস এটা তোমার জন্য অত্যন্তই ভালো, এবং জব তুমি পেয়ে যাবে। পরবর্তী বিষয়টি হলো বিবাহ। 2025 জুন মাসের পর থেকে বিবাহ যোগ শুরু হচ্ছে, এটা কন্টিনিউ করবে 2027 পর্যন্ত। এর মধ্যে বিবাহ হওয়ার জন্য সবচেয়ে পজিটিভ যে টাইম পিরিয়ড আমরা দেখতে পাচ্ছি, সেটি হলো 2026 16ই মার্চ থেকে 2026 ডিসেম্বর মাসের 19 তারিখ পর্যন্ত। অর্থাৎ 16ই মার্চ থেকে 19শে ডিসেম্বর পর্যন্ত বিবাহ যোগ বর্তমান। এই সময় বিবাহ তোমার জন্য অত্যন্ত শুভ। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। জ্যোতিষ শিক্ষা বিচারের জন্য নিঃসংকোচে যোগাযোগ করুন আমাদের সাথে। ফিরে আসব পরবর্তী আলোচনায়। মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরো 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 সমৃদ্ধ হয়ে উঠুক। জয় মা আদি শক্তি। নমস্কার।
दक्षिणा कालिका परिषदाय स्वाहा